দেশের ব্যাংকিং খাতে আওয়ামী সরকারের ১৫ বছরে খেলাপি ঋণ গত সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে এক ইসলামী ব্যাংক থেকেই এসালম নামে বেনামে আত্মসাৎ করেছে লাখ কোটি টাকার বেশি। একই সাথে দখল করে বেহাল অবস্থা করেছে আরও ৫ ব্যাংকের। এছাড়া শিকদার পরিবার, নজরুল ইসলাম মজুমদার আর সালমান এফ রহমানের মতো ব্যক্তিদের কারণে ধুঁকছে আরও বেশ কয়েকটি ব্যাংক। টাকা নিয়ে আত্মসাৎ আর পাচারের কারণে এখন অর্থ পেতে ভোগান্তিতে আছেন অনেক ব্যাংকের গ্রাহক। বিশেষ করে প্রয়োজনে টাকা তুলতেও কয়েক দফা যেতে হচ্ছে ব্যাংকে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে অর্থ সহায়তা বন্ধ করলে ব্যাংকের এমন প্রকৃত চিত্রই উঠে আসে। পরে টাকা না ছাপিয়ে গ্যারান্টি দিয়ে সবল ব্যাংক থেকে সহায়তা দেওয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এতে সবশেষ ব্যাংকগুলোকে প্রায় ৭,০০০ কোটি টাকা পর্যন্ত দেয়া হয়। এরপরও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকগুলো। নতুন করে আমানত আসার পরিমাণ কমে যাওয়ায় গ্রাহকের টাকা দিতেই হিমশিম খাচ্ছে তারা। তাই যে টাকা পেয়েছে তা এতদিন তেমন কাজে লাগেনি বলে জানায় ব্যাংকগুলো। তাই এবার টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে আসলো কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে ৬টি ব্যাংকে নতুন করে ছাপিয়ে দেওয়া হয়েছে ২২,৫০০ কোটি টাকা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা জানান গভর্নর। বিশেষভাবে সহায়তা দিয়েছি গত কয়েকদিন ধরে। গভর্নর জানান, টাকা ছাপালেও তা বেশি দিন রাখা হবে না, বন্ড ইস্যুর মাধ্যমে তা তুলে নেওয়া হবে। এতে মূল্যস্ফীতিতে কোনো প্রভাব ফেলবে না। টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। কাজেই এটা কিন্তু টাকা ছাপানো বলবো, আবার একটা সেম টাইম টাকাটাকে আমি কিন্তু নিয়েও আসবো। সেই সাথে টাকা যে ব্যাংকেই থাকুক না কেন, গ্রাহকের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। সাপোর্ট দেওয়া হয়েছে, তাতে ইতিমধ্যেই কিছু পজিটিভ ইম্প্যাক্ট হয়তো আপনারা শুনে থাকবেন গ্রাহকদের কাছ থেকে। আপনারা হয়তো ইতিমধ্যেই কোনো ব্যাংকে যেয়েও থাকতে পারেন, যদি নাও যান রবিবারে যাবেন, যে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কি। এবং আমি আশা করব যে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন। এদিন গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ভারতের রাষ্ট্রদূত। তার সাথে দুদেশের আর্থিক খাত ও লেনদেনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান গভর্নর। আমাদের দ্বিপাক্ষিক ফাইন্যান্সিয়াল ইস্যুস, সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ব্যাংক ইস্যুস, বাংলাদেশের ট্রেড ইস্যুস, আমাদের কিছু পেমেন্ট ইস্যুস আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। ভারতের সাথে আমাদের পেমেন্টস রিলেশনটা, পেমেন্টস মানে আমি মান আনছি টাকা দেই নাই, এই সিচুয়েশনটা তো রাখা যাবে না, এটাকে আমাকে সলভ করতে হবে। বাংলাদেশের ব্যাংকিং খাতের ক্ষতির অন্যতম দোষী এসালম। তাই যারা এ খাতে লুটপাট করেছে তাদের সম্পদ ও শেয়ার ফেরত দেওয়া হবে না। সেজন্য এনফোর্সমেন্ট বিভাগ সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সেই সাথে আগামী রোববার থেকে গ্রাহকের টাকা উত্তোলনের সমস্যা অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অযথা টাকা তুলতে হবে না, যেটুকু প্রয়োজন সেটুকুই তুলবেন। আতাউর নিয়ন, এখন, ঢাকা।